শূন্য ধ্যান, শূন্য জ্ঞানের কথা বারবার বলেছেন শ্রী শ্রী ঠাকুর। শূন্যের মধ্যেই চেতনার সন্ধান, সাড়ার সন্ধান দেন তিনি। তিনি আমাদের নিয়ে যান শূন্য প্রসঙ্গে ভাষণের দ্বিতীয় পর্যায়ে শূন্য তত্ত্বের আরো গভীরে। শূন্যময় এই জগতে প্রতিটি বস্তুই বহু কিছুর মিলিত অবস্থার সাড়ার সাড়া। প্রতিটি বস্তুই চলেছে পরিবর্তিত হতে হতে। এই জগতে সবই ফাঁকা, আবার সেই ফাঁকার মাঝেই রয়েছে সব কিছু আঁকা। কি করে শূন্যকে পূরণ করা যায়, তারই সন্ধানে ব্যস্ত সবাই। এই যে দর্শন নেই, উপলব্ধি নেই, এই যে কোনো কিছুই ভালো লাগে না, এটাই হচ্ছে যথার্থ অবস্থা। এই যে শূন্যের ভাব নিয়ে পূর্ণ করার উদ্দেশ্যে ছুটে চলেছে সবাই, এটা পূর্ণেরই অবস্থা। সবাই আমরা পূর্ণ হতেই এসেছি, পূর্ণ হয়েই এসেছি। পূর্ণ হয়ে সবাই সেই পরিপূর্ণতার দিকেই অগ্রসর হচ্ছি, অপূর্ণকে পূর্ণ করার উদ্দেশ্যে। প্রকৃতির রাজ্যে সবকিছুই এমন নিখুঁতভাবে সুসজ্জিত অবস্থায় রয়েছে যে চাহিদার সাথে সাথেই সব কিছু পূর্ণ হয়ে যায়। আমাদের চাওয়ার আগেই আমাদের দেহ যন্ত্রটি তৈরি হয়েছে, খাদ্য পানীয় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। প্রকৃতির নিয়মে সব কিছুই আমাদের সহজাত। দেহের কোন ইন্দ্রিয় কখন সাড়া দেবে আমরা তা জানি না, কিন্তু সময় মতো সবাই ঠিক ঠিক যার যার কাজ করে যাচ্ছে। যেখানে যা হবার প্রকৃতির নিয়মে আপনিই হয়ে যাচ্ছে, ঠিক সময়েই তা হচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? কার দ্বারা এমন নিখুঁত ভাবে সব কিছু যন্ত্রের মতো হয়ে যাচ্ছে? এই যে আমরা কত কি দেখছি, শুনছি, বুঝছি, এই যে আমাদের এত মান অভিমান, এটা কার সাড়া? সেই সাড়াওয়ালাকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না। সব কিছুর মাঝে সাড়া দিয়েও সে চিরকাল নিখোঁজ হয়েই রয়েছে। অথচ মনে ঠিক ঠিক ব্যাকুলতা হলে সাড়াওয়ালা ঠিকই সাড়া দিয়ে যায়, আবার খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই যে আছে আবার নেই, এটাই তো বিরাটের পরিচয়। আবার এই যে মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়, কে যায়, কোথায় যায়? গভীরভাবে সেই তত্ত্বে ডুবে যেতে হবে। আমি ময়ের চিন্তায় ধ্যানস্থ হতে হবে। যেভাবে যে নিয়মে সবাই গড়ে উঠেছি, সেটাই হলো বিরাটের বিরাটত্বের সাড়া। যে সাড়া আমাদের সবার মাঝে স্বাভাবিকভাবে জাগছে, সেটাই হলো মহাকাশের সেই মহাসুরের সাড়ার সাড়া। সবাই আমরা সেই মহাসুরের সাথে এক যোগাযোগেই যে যুক্ত রয়েছি। প্রকৃতির সত্তা ও আমার সত্তা যে একই সত্তার সুর ও সাড়া, সে বিষয়ে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে, ভালো করে অন্তর দিয়ে বুঝতে হবে। অনন্ত মহাসুরের সাড়া আমাদের মাঝেও যে অবিরত সাড়া দিচ্ছে, সেটা সহজে উপলব্ধি করা যায় যদি সেই চেতনায় নিজেদের তৈরি করে নিই। মহাকাশের সেই মহা চৈতন্যের সাথে সবাই যে আমরা একই যোগাযোগে যুক্ত আছি, আমাদের বাহ্যেন্দ্রিয়ের ভিতর দিয়ে যে সেই মহাসুরই খেলছে, একটু সচেতন হলেই তা বোঝা যায়। জলের যে ধারা, সব জলের সাথেই তার যোগাযোগ। বাতাসের যে ধারা,
সমস্ত বাতাসের সাথেই তার যোগাযোগ। এই যে ধারাবাহিক একটা ধারা সবার সাথে একই যুক্ততায় যুক্ত রয়েছে, এটাই হচ্ছে সেই মহা চৈতন্যের সাড়া, ইউনিভার্সাল টিউন। এই সাড়ার সাথে সবার সব সাড়ার যোগাযোগ রয়েছে। সীমাবদ্ধ স্থানে থেকেও সব জলই সেই বিরাট সাগরেরই সাড়া দিচ্ছে। সবাই সবাই আমরা সেই মূল সুরেই প্রতিষ্ঠিত আছি। মূলাধার হতে সহস্রার পর্যন্ত প্রতি অনুপরমাণুতে সেই মহা চৈতন্যের সুরই ব্যাপ্তমান। আমাদের ইন্দ্রিয়গুলো সেই সুরধ্বনির ধ্যানে জ্ঞানে বিভোর হয়েই এগিয়ে চলেছে আপন সাধনায়। এই বাহ্যেন্দ্রিয়গুলোকে ধরে ধরে এগিয়ে গেলেই মিলবে অন্তর্নিহিত সেই সুরের সন্ধান। সেই সুরধ্বনির দিকে একটু সচেতন হলেই জেগে উঠবে সেই সাড়াওয়ালার সাড়া। সেই সাড়া যখন দেহে ও মনে সাড়া দেবে, তখনই বোঝা যাবে কোথা হতে কোন প্রয়োজনে এসেছি। এই আমিময় জগতে সবই তখন আমিময় হয়ে যাবে। তখনই খুঁজে পাওয়া যাবে স্রষ্টাকে, আমার আমিত্বকে, বস্তুর বস্তুত্বকে। এমনি আলাদাভাবে খুঁজতে গেলে তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কারণ সে যে মিশে আছে বিশ্ব জগতের প্রতিটি বস্তুতে। তাই নিজের মাঝে তন্ময় হয়ে নিজেকেই তন্ন তন্ন করে খুঁজতে হবে। মহাকাশে যে সজাগের বস্তু রয়েছে, প্রতি মুহূর্তে আমাদের তা সজাগ করে দিচ্ছে। সে আমাদের কাছে ধরা দিয়েই আছে, তবু আমরা বুঝেও তা বুঝতে পারছি না। এই যে আমরা দেখছি, শুনছি, বোঝার চেষ্টা করছি, এটাই তো মহাকাশের সেই মহা চৈতন্যের সুর ও সাড়া। কিন্তু খুঁজতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সবই তখন ফাঁকা হয়ে যায়, শূন্য হয়ে যায়, যার বর্ণনা নেই, যার আখ্যা ব্যাখ্যা কিছুই নেই। আবার সেই সুরই সহজাত ভাবে রয়েছে আমাদের দর্শনে, শ্রবণে, ঘ্রাণে। এই যে আছে আবার নেই, এটাই বিরাটের রূপ, এটাই মহাশূন্যের প্রকাশ। স্বাভাবিকভাবেই দুধে মাখনের কণাগুলো ছড়ানোই রয়েছে, কিন্তু এমনি দেখলে তা বোঝা যায় না। দুধ মন্থন করলে তবেই সেই মাখন জমাট বেঁধে দুধের ওপর ভেসে ওঠে। তেমনি মন রূপ পিন দিয়ে মহাকাশকে বারবার খনন করলে তবেই জেগে উঠবে সাড়া, তবেই ভেসে উঠবে সেই মহাসুরের সুর, জ্বলে উঠবে জ্যোতি। ফাঁকার মাঝে কিভাবে সবকিছু আঁকা রয়েছে, তখন তা উপলব্ধিতে আসবে। প্রতিটি অস্থি, প্রতিটি মজ্জা, মাংস, রক্ত, বীর্য কণিকা সবই যে মহাকাশের মহা চৈতন্যের সাথে একই যুক্ততায় রয়েছে। দর্শনে, শ্রবণে, ঘ্রাণে সবাই যে সেই চৈতন্যের কথাই বলছে। সবাই যাতে সহজে তা উপলব্ধি করে সেই মহাসুরকে আয়ত্ত করতে পারে, সেই সুরের সাথে যাতে যার যার দেহবিনার সুরকে মেলাতে পারে, তার জন্যই আমাদের এই দেহের প্রতি অনুপরমাণুতে রয়েছে তারই সুর এবং সাড়া। যার যার দেহযন্ত্রকে বাজালেই সেই মহাসুরের সাড়া জেগে উঠবে, বেজে উঠবে। তাকে অবলম্বন করেই সেই মহাসুরের দিকে অগ্রসর হতে হবে। তার জন্য শূন্য ধ্যানেই মগ্ন হতে হবে। ধ্যায়েত শূন্যম অহর্নিশম। সর্বভূতে বিরাজিত সেই মহাশক্তি পূর্ণ মাত্রায় প্রতিটি জীবে রয়েছে বীজ আকারে সুপ্রতিষ্ঠিত। বীজ যা
গাছও তাই। সবাই আমরা ক্ষণে বীজ, ক্ষণে গাছ, ক্ষণে ফুল, ক্ষণে ফল। তাই আমাদের একমাত্র করণীয় হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে যার যার দেহ যন্ত্রে মহাসুরের চর্চা করে যাওয়া। এই বিশ্ব জগতে সব কিছুই চলছে একটা নিয়মে, কিন্তু এই নিয়মটা এলো কোথা থেকে? সবকিছুর মূলে কে? স্রষ্টা নিজেই বা কোন নিয়ম দ্বারা চালিত হচ্ছেন? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু নিখুঁত ভাবে হয়ে যাচ্ছে, তার পেছনে কে রয়েছে? যে নিয়মে সবকিছু চালিত হচ্ছে, কে চালিত করছেন এই নিয়মকে? তিনি নিজেই বা কোন নিয়মে চালিত হচ্ছেন? সেই আদি পুরুষকে তো খুঁজে পাওয়া যায় না। প্রথমে কে ছিলেন তা এভাবে ঠিক সমাধানে আনা যায় না। গ্রহের পর গ্রহ তন্ন তন্ন করে খুঁজলেও আদিকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু খুঁজে পাওয়া না গেলেও কিভাবে সেটা সমাধানে আনা যায় তা বুঝতে পারলেও অনেকটা সুবিধা হয়। প্রকৃতির কোথায় কি রয়েছে সবকিছু জানা সম্ভব নয়, প্রয়োজনও নেই। কিন্তু মূল সূত্রটি তো খুঁজে বের করতে হবে। যিনি সকল সৃষ্টির মূলে, তার তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। আমাদের মনে প্রাণে ভালো করে বুঝতে হবে, আমাদের সবারই আশ্রয় হচ্ছে ফাঁকা, মহাশূন্য, যার কোনো আখ্যা ব্যাখ্যা নেই, বর্ণনা নেই, সীমা নেই, আরম্ভ নেই, শেষও নেই। এই যে ফাঁকা মহাকাশ, কেউ তাকে সৃষ্টি করেনি। ফাঁকা চিরদিনই ফাঁকা, বরাবরই সে ছিল, চিরদিনই থাকবে। এটাই তার যথার্থ পরিচয়। এই বিশ্ব জগতে যা কিছু পরিদৃশ্যমান, সবার মূলই হচ্ছে ফাঁকা। এই ফাঁকার মাঝেই রয়েছে সব কিছু আঁকা। ফাঁকার মাঝেই সাগর, ফাঁকার মাঝেই পাহাড় পর্বত, নদ নদী, জীব জগৎ, সমস্ত গ্রহ নক্ষত্র এই ফাঁকার আশ্রয়েই আশ্রিত। এই যে ফাঁকার আশ্রয়ে রয়েছে সবাই, এই ফাঁকাকে যদি স্রষ্টা পরম পিতা বলে মেনে নি, সেখানে আপত্তির কিছু নেই। সৃষ্টির নিয়মে এটাই হচ্ছে যুক্তিসম্মত চিন্তাধারা। ফাঁকার মাঝে জীবজগতের সবাই চির অঙ্কনে আঁকা রয়েছে। ফাঁকার প্রভাব তাই সবার মাঝে থাকবে, এটা স্বাভাবিক। তাই তো আমার আমিত্বকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মাঝে কে যে দেখে, কে যে শোনে, কে খায়, কে স্বাদ নেয়, প্রতি মুহূর্তে কে শ্বাস টানছে, কে ছাড়ছে, তাকে আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে খুঁজে পাওয়া যায় না, এটাই তো বিরাটের পরিচয়। এটা শুধু ফাঁকার পক্ষেই সম্ভব।